বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মদিন উপলক্ষে মির্জা মুরাদুজ্জামান স্মৃতি সংসদের আয়োজনে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় ও গরিব অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। 23 জানুয়ারি বৃহস্পতিবার সকাল 11টায় ভিক্টোরিয়া হাই স্কুলের শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পরে বেলা 12টার দিকে উত্তর সয়া-ধানগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় মির্জা মোস্তফা জামান বলেন, সততা, স্বাধীনতা ও মানবতার প্রতীক, স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর তত্ত্বাবধানে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে শীতবস্ত্র বিতরণের এই আয়োজন। যদি তাদের পাশে দাঁড়ায়, মেধাবী যারা গরিব ছাত্র আছে তাদের পাশে দাঁড়ানোর আমাদের চেষ্টা চালিয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমটি শুধুমাত্র ফটো সেশন ও সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ না রেখে চলমান প্রক্রিয়ার মাধ্যমে শীতবস্ত্র বিতরণ করারও আহ্বান করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক সাজিদুল ইসলাম, কমিউনিটি হাসপাতালের এমডি ডাক্তার আব্দুল আজিজ, জেলা বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য মোহাম্মদ সেলিম, সদর উপজেলা বিএনপি নেতা আবু কায়েস ভূঁইয়া, কর্নেল ফরহাদ শেখ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, সদস্য সোহেল রানা হামিদ, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন ভূঁইয়া, জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ মাহমুদুল ইসলাম, বিশ্ব বাংলা সাহিত্যিক সম্পাদক রিয়াল রোমেল, পৌর 4 নং ওয়ার্ড বিএনপির মোহাম্মদ বুলবুল, আব্দুল বাসেত, আবু সামা, আলম শেখ, স্বপন, সাবেক পৌর কাউন্সিলর আলমগীর হোসেন, হারুনুর রশিদ হারুন, সাবেক ছাত্রনেতা সোহেল রানা ফরহাদ, নেতা মির্জা সুরুজ্জামান হাসান, তরুণ দলের সহসভাপতি বাবু সহ প্রমুখ। উক্ত অনুষ্ঠান শেষে দীর্ঘদিন অসুস্থ থাকায় সিরাজগঞ্জ পৌর শহরের সয়া-ধানগড়া উত্তরপাড়ার 4 নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেনের সার্বিক খোঁজ খবর নিতে তার বাড়ি যান তিনি। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।